আচ্ছা, ওকে। যা খবর পেলাম সকালে ট্রেনের সামনে এরকম একটা ঘটনা ঘটেছে। বডির পোস্টমর্টম হয়ে গেছে, আপাতত মর্গে আছে বডি, কিন্তু ওদের বাড়ি থেকে এখনো কেউ আইডেন্টিফাই করার জন্য যায়নি। আচ্ছা, এই সুদেব বিশ্বাসের ফ্যামিলির লোক কেন আইডেন্টিফাই করছে না? আমি তখন থেকে সেটাই বলার চেষ্টা করছি। এমনও তো হতে পারে যে মারা গেছে সে ওদের ছেলে নয়, কিন্তু 1 গ্রাম অশিক্ষিত লোক হলে যা হয়, একটা শিক্ষিত লোক ওখানে পাবে না যে রেশনালি ওদেরকে বোঝানোর চেষ্টা করবে। সকলে চিৎকার চেঁচামেচি করে একটা কেওস তৈরি করছে, কিন্তু আসল কাজটা কেউ করছে না। সুদেবের বাবা মা কেউ বলছে না যে আমরা যাই ওখানে বডিটা গিয়ে আইডেন্টিফাই করি। সো ইলেকট্রনিক্স দেখাচ্ছে, গ্রামের লোকেরা মজা নিচ্ছে। এদিকে সবকিছুর মধ্যে সবচেয়ে ভার্নারেবল পজিশনে আছে লাজু। লাজু মানে অ্যাপারেন্টলি যে মারা গেছে তার বউ। একদল অশিক্ষিত লোক কিন্তু অলরেডি ডাইনি অপয়া বলে কোণঠাসা করছে। এরপর ঝামেলাটা যে কখন বড় হয়ে গিয়ে সিরিয়াস দিকে টার্ন নেবে সেটা নিয়ে আমার ভয়। না না, এই দিকটা আমি সামলে নিচ্ছি। এইগুলো সামলানো সাধারণত কোনো অসুবিধার কাজ নয়। পুলিশ যদি একবার ওই গ্রামে গিয়ে সবাইকে একটু ধমকে দেয় যে এরকম করলে কাউকে ছাড়া হবে না, তাহলেই ভিড় হালকা হয়ে যাবে, সেটা অসুবিধা নেই কিছু। কিন্তু অনির্বাণ দা, এটা আবার ব্যাকফায়ার করবে না তো? মানে পুলিশ ওখানে গেলে ওরা তো এটা জেনে যাবে যে ছোটদা ভাই পুলিশ ওদের নামে কমপ্লেন করেছে। লাজুর ওপর যদি ওরা অন্যভাবে টর্চার বাড়িয়ে দেয়। পুলিশ তো ডাকা হয়েছিল, পুলিশ অলরেডি ডাকা হয়েছিল। আর দেখ অনির্বাণ, পুলিশ ছিল বলেই কিন্তু কৃষ্ণকে ওই মবের মধ্যে থেকে আমরা বের করে আনতে পেরেছি, তা নাহলে কি যে হতো। কিন্তু আমাদের ভয়ের জায়গাটা তো একটু বোঝবার চেষ্টা কর। তুই কি বলছিস? পুলিশ যাবে, ধমকে চলে আসবে, তারপর যদি লাজুর ওপরে টর্চার হয়, পুলিশ তো সারাক্ষণ লাজুকে গার্ড করতে পারবে না। এতক্ষণ হয়তো ওরা লাজুকে নিজের বাড়ি নিয়ে চলে গেছে, আর বাড়ির লোকজন থাকবে। তারপর যদি ওই গ্রামের লোকজন ওখানে গিয়ে জড়ো হয় আর সবাই মিলে যদি লাজুর উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন কি হবে? দেখো বলরামদা, প্রথম কয়েকটা দিন মেয়েটা একটু ভালনারেবল থাকবে, এটা সত্যি কথা। কিন্তু আমি মেয়েটার সম্বন্ধে জানি, পড়েছি খবরের কাগজে। নাবালিকা মেয়েদের বিয়ে আটকানোর জন্য নিজের গ্রামেও তো একটা মুভমেন্ট করেছিল। না 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 না, আমার গাট ফিলিং বলছে যে ও এই সব কিছু থেকে নিজের জোরে ঠিক বেরিয়ে আসতে পারবে। দেখো, অন্য সময় হলে আমিও সেটা বলতাম, কিন্তু এখন ওর মেন্টাল স্টেটটা ঠিক নেই। আসলে সুদেবের এই গোটা ব্যাপারটায় ও নিজেকে দায়ী করে যাচ্ছে। ওর কলকাতায় পড়াশোনা করা নিয়ে ইদানিং সুদেবের জোর আপত্তি ছিল। ও ভাবছে যে এইসব নিয়ে হয়তো সুদেব এই কাজটা করেছে। এনিওয়ে, আমি কি তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আমি কি বডিটা একবার আইডেন্টিফাই করতে যেতে পারি? আই মিন, ওর ফ্যামিলি যদি না যেতে চায়, সেক্ষেত্রে কি আমি কি দেখতে যেতে পারি? সেই পারমিশন কি তুমি আমাকে দেবে? না 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 না, আমি দেব না, সেটা রিস্ক হয়ে যাবে কৃষ্ণ। ওইখানে যদি ওদের বাড়ির লোকজন, গ্রামের লোকজন থাকে, আবার একটা কেলেঙ্কারি হবে। তোকে দেখে ওরা অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। আরে অ্যাগ্রেসিভ আমাদেরকে হতে হবে দাদা ভাই, বোঝো একটু। আরে অ্যাগ্রেসিভ হবে মানে কি ওইখানে যাবে এই অবস্থায়? অ্যাগ্রেসিভ আমাদেরকে হতে হবে, রিস্ক নিতে হবে আমাদেরকে। তুই বুঝতেই পারছিস না আমি কি বলতে চাইছি? তুই ওখানে গেলি, তোর সঙ্গে যদি ওদের ঝামেলা হয়, সেই ঝামেলার রেশটা কার উপরে এসে পড়বে? তুই থাকবি ওখানে, লাজুর উপরে এসে পড়বে। লাজু ওখানে থাকবে, সেটাই একটু বোঝা ওকে। বুঝা, আমি নিজে একবার যেতে চাই। আমার কেমন যেন কারোর উপরে ভরসা হচ্ছে না, স্পেশালি আইডেন্টিফিকেশনের ব্যাপারে। আমি নিজে একবার দেখতে চাই যে সবাই যেটা ভাবছে সেটা সত্যি কিনা, সুদেব আদেও মৃত কিনা আমাকে কনফার্ম করতেই হবে। ওকে ঠিক আছে, তুমি চলে যাও। মানে আমি বলছি তুমি চলে যাও। ওখানে সদর হাসপাতালের মর্গে বডিটা রাখা আছে, হ্যাঁ আমি বলে রাখছি। আমার শুধু একটাই সাজেশন, ওখানে কেউ যদি কোনো রকম ইনস্টিগেটিং কিছু বলে, প্লিজ রিয়াক্ট করুন, প্লিজ। মাথা ঠান্ডা রেখো, ওকে? থ্যাঙ্কস। এই কৃষ্ণ, কৃষ্ণ,
নাও বাছা, তোমার স্মৃতির সিঁদুর মুছে ফেলো। যা গুণবতী মেয়ে তুমি, স্মৃতির সিঁদুর তো অক্ষয় করতে পারলে না, নিজেই এখন সব ধুয়ে ফেলো।